দি। हाँ जी, लाज शरम नहीं। बाप के मरा बेशी दिन हलो ना, बेड़ीटा धरिए दी। ये बेड़ी जखन धरिए दिले दिले बेड़ी धरिए दिया दू चारटा कोन माने चाप दिले टान मारले मारार पर एबार बुलेट गाड़ीते ও চাপবে। বুলেট গাড়ির আওয়াজ তো বুঝছেন। এবার বুলেট গাড়িতে যখন ও চাপছে বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ তো জানে না, আর বিসমিল্লাহ কোনটা জোরে মারা যায় ওটা আর বিসমিল্লাহ। এবার জোরে যখন মেরেছে একটা জোরে গিয়ার এমন, আর বিড়ির স্টাইল বিড়ি ধরেছে মাঝখানে লয়, যারা বিড়ি টানে দেখবেন স্টাইল ওরা এদিকে নেবে না এদিকে নেবে, এইদিকে বিড়ি ধরেছে আর এমন জোরে বুলেটের পিকআপ ইন করে যখন জোরে দিলে একটা জোরে কত 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 চলে আলো, আর আব্বা আর বাপের লাশ এখানে পড়ে আছে, এতে দুয়া দিয়াও চলে আলো আর বাপকে। এত টাকা ও কৃপণ হালাত তো এরকমই হবে। বেটা যেমন করে যে বা বেটা যদি ভালো না হয় ভাই, বেটাকে ভালো করে দিতে হবে। অনেকের মন চায় যে আমার ছেলে আজকের জন্য কিছু দান করুক, কটা আছে একটু দেখেছেন যে আমার ছেলে আমার চোখের সামনে 10 জন এসে দিল। জিন্দেগি তো আপনাকে দেখে না, তো মরার পরে তো আপনার আরো খোঁজ নেবে না। যদি বিশ্বাস না হয় যারা মারা গেছে পরবর্তীগুলোকে আপনি নিজের খবর নেবেন। জি ভাই, নিজের জন্য কিছু করুন, আল্লাহকে দিন। অন্তত বলুন 500 টাকা করে বলুন ভাই, 1000 টাকা করে তো বলুন। জি জি, পরিচয় দেয় মুস্তা আছে, বাপের টাকার অভাব নেই, বেটাকে দিয়েছে কি বুলেট গাড়ি, বুলেট, জায়গা জমির অভাব নেই, মাথার চুল লম্বা, আপনার এদিকে চুল লম্বা চুল আছে লাল, উদাহরণটা কি লাল চুল, ওদের কালারিং চুলটা কার সঙ্গে যে মিলাবেন, এখানে কি আছে কিছু নেই, মিলাবেন কি দিয়ে? তো লাল চুল গোটে লাগে কেমন জানেন, যখন শীতের সময় আসে, ঠান্ডার সময় সামনে আসছে, আপনারা ছাগল পুষেন, ছাগলের নিচে কি দেন? চট দেন না? চট আরে দেন না, কি দেন না? ও চট যখন দেন ছাগল বসে যেন ওটা ঠান্ডা যেন না লাগে। তো সকাল তখন দেখবেন যে ছাগলকে যখন বাহির করে চটের উপরে হলদা হয় না, যে পেশাব করে হলদা ব্রিং হয়ে যায়, তো ওই হলদা ব্রিং এর চিহ্নই হচ্ছে ওই ওর মতন চুলকে যে এরকম হলদা করে রেখেছে ওপর, মনে সেম টু সেম বকরি মুতা চুল করে রেখেছে ওই বেটা। আর বাপকে মরা বেশি দিন হয়নি, কিছুদিন মরেছে, তো ও আবার কোনোদিন মাদ্রাসায় লাই কিছু লাই নামাজ রোজা কিছু পড়ে না, বেটারাকে সব কিছু দিয়েছে আর ও মরে গেছে। ও কৃপণ মরেছে, যে ও কৃপণ এবার মরেছে, কিছুদিন হলো বেটা মরা, আর ওই রাস্তা দিয়ে বুঝেছে, রাস্তা দিয়ে যেয়ে বলছে যে আচ্ছা খাড়া হয়তো হয় কোনটা খাড়া হচ্ছে জানেন? কবরস্থানের সামনে রোডের সাইডে কবরস্থান, ওখানে খাড়া হচ্ছে দেখছে যে এটা বেরিয়ে গেল, কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না, অর্থ সম্পদ সবই আছে, হজ পালন করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। মাশাআল্লাহ, 500 ভাই, আরে অতটি না পারবে, আমি 10,000 বলেছি বলে কি আপনারা ই হয়ে গেছেন নাকি? যে আমি কয়েকটা লোক দাবি করেছি, আপনার 1000 টাকা করে বলুন না। কোরআন হচ্ছে 30 পারা, 30 জন তো অন্তত বলুন, 1000 টাকা করে বলুন। আল্লাহর রাস্তায় বলুন যে আমার আব্বার জন্য দিলাম। মাশাআল্লাহ, বাবার জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ জানি না কবরস্থ হয়ে গেছে, আল্লাহ মারা গেছে নাকি বেঁচে আছে? বেঁচে আছে। আল্লাহ তুমি তার পিতাকে সুস্থ দান করো, সহি সালামতে রাখিও, ভালো রাখিও। আল্লাহ নেক সন্তান বাবার কথা মনে করেছে জীবন্ত দশায়, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, তাদের সংসারকে সুশান্ত রাখিও, বালা মুসিবত দূর করে দিও, যতদিন থাকবে আল্লাহ তুমি হেফাজত রাখিও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়ের মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন
মায় কত কষ্ট করে, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আমি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আসেন ভাই, বলেন না ভাই, মা নাই, দুনিয়া ছেড়ে মা চলে গেছে, কবরস্থ হয়ে গেছে। যে মায়ের ডাকটা হচ্ছে মধুর ডাক, যে মা আপনাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর পর্যন্ত আপনাকে দুধ পান করালো, যে মা আপনাকে স্নেহ মমতা দিয়ে বড় করলো। অনেকেরই মা দুনিয়াতে কবরস্থ হয়ে গেছে, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 1 বছর, 5 বছর কবরস্থ হয়ে আছে। মায়ের কথা মাঝে মধ্যে মনে হয়, কারণ মা হচ্ছে একটা মধুর জিনিস। কি হলো এটা? মেন্টাল নাকি? মেন্টাল সব খালি হামাকি গালি ধরছি তো সব জায়গাতে। এটা একটা হলো, আর এক জায়গাতে 2-3টা ছিল, আপনি আবার খুলতে পারেন না, কি দোয়া দিলেও। সুবহানাল্লাহ। তো যাক, তারপরে আসেন ভাই আল্লাহর রাস্তে বলেন না ভাই, মায়ের জন্য আব্বার জন্য দিবেন 1000 টাকা করে, বলুন 10 জন বলুন, হবে না? আপনারা এতটি লোক আছেন, সবাই দান দিয়ে দিয়েছেন। মাদ্রাসার প্রতি রাগ আছে নাকি আপনাদের? মাশাআল্লাহ। আপনার ছোট ভাই মারা গেছেন, আর আপনার আব্বাও, আহা ভাই এবং আব্বা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আহা, রব্বুল আলামিন একজন ভাই এসে আব্বার জন্য এবং ভাইকে মনে করেছে। আহা, অনেকে ভাইকে তো মনে করে না। আল্লাহ ভাই কত দরদি, পিতা দরদি সন্তান। আল্লাহ আব্বার জন্য এবং ভাইয়ের জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা রাহিমিন। রব্বুল আলামিন ভাইকে তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। দুনিয়াতে থাক, যতদিন থাকবে সহি সালামতে রাখিও, সংসারকে শান্তি উজালা করে দিও। আল্লাহ তুমি বাপ ভাইয়ের কবরকে আল্লাহ তুমি উজালা করে দিও, অন্ধকার কবরকে আলোকিত করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, এই দুনিয়ার মাঝার, না মানলি তুই ফরমান রে, মানলি কোরআন। ভাই যারা বসে আছেন, মান্তাসা মাদ্রাসা মহিলা তো আছে, মহিলা মহল থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত আমিন সুম্মা আমিন। ভাই আপনারা 500 টাকা করে দিতে পারবেন না? অনেক তো রিচার্জ করেন, মোবাইলে রিচার্জ 300 টাকা 350 টাকা পর্যন্ত মারেন, একটা মাসের না হলে তো মারেন 300 টাকা করে। বলুন ভাই, আল্লাহর রাস্তায় আসুন। আব্বা নাই, সন্তানের জন্য দিবেন, সন্তান পড়াশোনা করছে তার জন্য আপনি দিবেন। আসুন চটচট করে দি ভাই, আমরা চটচট করে দিয়ে পরবর্তী বক্তা নিয়ে আসবো। আমি আলোচনা প্রায় শেষ করে দিয়েছি, কিছু আপনাদের প্রতিষ্ঠানের জন্য হাত বাড়িয়েছি, কিছু চাইছি। আমি একজন মুসাফির মানুষ, এই মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আরেকজন বাবজি এসে কত দিলে? 500 টাকা। ভাই
আপনার কাছে টাকা নাই তো আপনি বলুন ধানগুলো লিখান, আপনাদের ধান তো চাষ ভালো হয়, ধানগুলো অন্তত 1 মণ করে লিখান যে আমি 1 মণ করে দিলাম। জি দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল। আল্লাহ বলছেন আমি যে তোমাকে দিয়েছি এই যে তোমরা দান করো, উৎকৃষ্ট দান করো, যে আমি তোমাদেরকে এই জমিনে দিয়েছি, উৎপন্ন করেছি, সেগুলো ভালোটা দাও। তুমি দাও না তো তোমার ধান এমন সময় হবে, এমন কাজ করবে, বিসমিল্লাহ করতে যা পরে ইন্নালিল্লাহ পড়তে হবে তোমাকে। তো ভাই আপনার 1 বিঘা চাষ করেছেন, 10 কাঠা করেছেন, সেখান থেকে 1 মণ 1 কুইন্টাল 50 কেজি করে বলুন না আল্লাহর রাস্তে। জি আপনাদের মাটি তো শুনেছিলাম গত বছর নাকি বেগুনে সব পোকা লেগে ছিল, ভালো চাষ হয়নি, সবগুলো আল্লাহর নারাজ, আল্লাহর নারাজ। আমাদের